খবরটা গতকালই ছড়িয়েছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি ছিল। বাকি কাজটুকু সারলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2021 সালে টেস্টের পর এবার টি-টোয়েন্টি সংস্করণকেও ইতি জানালেন রিয়াদ। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে রিয়াদের আন্তর্জাতিক শেষ ম্যাচ। রিয়াদ অবশ্য ওয়ানডে সংস্করণকেও ইতি জানাবেন শীঘ্রই। আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি। তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পারফরম্যান্স নির্ধারণ করে দেবে কবে তিনি এই সংস্করণকে গুড বাই বলবেন। 2007 সালের নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির শুরু। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে করেছেন 2395 রান, গড় 23.48। ব্যাটে ছিল 8 অর্ধশতক। রিয়াদ লম্বা সময় ছিলেন এই সংস্করণের অধিনায়কও। 2018 থেকে 2022 সালে 43টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। 2021 সালের বিশ্বকাপে দলকে দিয়েছেন নেতৃত্বও। অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন 16টি টি-টোয়েন্টি ম্যাচে, হেরেছেন 26টি ম্যাচে। সাকিব আল হাসানের পরে সবচেয়ে লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ার রিয়াদের। সেই সাকিব থামলেন, পথ যেন অনুসরণ করলেন রিয়াদও।